হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো যে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, আর কালকে ভিডিও আপলোড করে দিয়েছি, গিয়ে দেখে নেবে। তো যাই হোক, তো আমার একদিনের ভিডিও গ্যাপ হয়ে গেছিলো আমার ফোনটার জন্য, তো সেটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? সেটাও আমি ম্যানেজ করে নেবো। যখন 75 ডে বলেছি, ওটাও একদিন মানে করে আমাকে দিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি একেবারে রান্নাবান্নার জন্য সব কাটাকুটি করে নিয়েছি। তো এখানে সব গুছিয়ে নিয়েছি, একেবারে গুছিয়ে নিয়ে বসেছি। আর ক্যান্ডিকে খাইয়ে চলে খাওয়াইনি ওকে সকালবেলা, কেননা সকালবেলা খেলে আর দুপুরবেলা খেতে চাইছে না, তো তাই জন্য ওকে সকালবেলা কিছু খাওয়াইনি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা কী হচ্ছে না হচ্ছে। আর আজকে আমরা একটা জায়গায় যাবো, তো কোথায় যাব সেটা এখন বলবো না, দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে, তাহলে অবভিয়াসলি জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সব ধুয়ে ধায়ে নিয়েছি, কেটে কাটে একেবারে। এইখানে আলুও কেটে নিয়েছি। তো আজকে কী রান্না করছি জানো? যে মাটন রান্না করছি আজকে। হঠাৎ ইচ্ছা হলো, তো বাবা বললো তো অল্প করে মাটন নিয়ে আসি, ঠিক আছে? কেন এখন তো মাটনের যা দাম, আর এবার সবাই আমাদের ঘরে অনেক লোক, তো যাই হোক, তো এখানে আমি রান্নাটা করছি, ঠিক আছে? তো এখানে মশলা কষা হয়ে গেছে, আমি প্রেশারেও দিয়ে দিয়েছি। তো চলো এবার ক্যান্ডির খাবারটা বেড়ে নিই, কেন অনেকটা সময় হয়ে গেছে ওকে খাওয়াবো করে খাওয়ানো হচ্ছে না, সকালবেলা খাওয়াইনি। তো আজকে সকালবেলায় কি খাওয়াবো, কালকে দুবেলায় চিকেন খেয়েছি, তাই জন্য এখন দই ভাত খাওয়ানো হবে ওকে। তো ভাতটা আগে ভালো করে চটকে নিই, তারপরে ওকে, কেন না চটকে দিলে ও খেতে চাইছে না এমনিতেই। তো এদিকে সব আমি আর কাটাকুটি করে নিচ্ছি, ঠিক আছে এগুলো। তো তারপরে এখানে দই দিয়ে হালকা এরকম জল করে একটু মেখেছি, একটু লিকুইড টাইপের থাকলে। আর এখানে সিটি পড়ুক, আমি চাই 4টে সিটি পড়ে গেছে। তো আমি মাকে বলে এসেছিলাম যে মানে তো যুদ্ধ করা ওর সাথে, ঠিক আছে? ওকে মারো বকো, ওই ডান্ডাটা নিয়ে বসেছি, তাও খাবে না, ঠিক আছে? ওর এখন করে কী হয়েছে, যখন খাওয়াতে যাবো এসে আমার কোলে এসে শুয়ে যাবে, বসে পড়বে, খেতে চাইবে না, চুপ করে থাকবে। তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম, নিয়েছি, ঠিক আছে চলো খেয়ে নাও, তারপর তোমাকে আইসক্রিম কিনে দেবো আজকে। তো এইসব বালিয়ে ওকে খাওয়াই, তো খেতে চায় না, এত মাথা গরম হয় তখন। তার উপরে আমি রান্না নিচে বসিয়ে এসেছি, ওই কারণে আমি 4টে সিটি দিয়ে এসেছি। আর এই রাহুলের মাকে বলেছি 4টে সিটি দিয়েছি, আর পরে সিটি দিয়ে নামিয়ে দেবে। আর মাও 10টা সিটি মেরেছে, তো পুরো মাংস গলে ছেড়ে গেছে, মানে এত সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি ঘরে চলে এলাম, ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার এখন আমরা বেরাবো একটু গড়িয়াহাটের দিকে, কেননা যাব আমি জামা কিনতে। এবার কে দিচ্ছে জামা সেটা এখন বলবো না, যখন দেখাবো তখনই বলবো। তো হাওয়া খেতে আমরা চলে যাচ্ছি। তো এখন কোথায় যাব ডিসাইড করছি, সিটি স্টাইল কি বাজার কলকাতা স্টাইল মার্কেট, স্টাইল বাজার। তো এই দোকান থেকে আমি ফোন কিনবার জন্য এসেছিলাম, তো ওখান থেকে কিনিনি, হাজরা ওখান থেকে কিনেছি, ওরা খুবই ভালো। এখানে চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে, এত সুন্দর লাগছে না, মানে পুজো সামনেই চলে এলো, পুজোর দিন আর কটা আসলে তারপর শেষ হয়ে যাবে। তো ওর সাথে আমি আর কি মাঝে যাচ্ছিলাম গল্প করতে। তো বললো যে ঠিক করে ধরে নিয়ে যাও, আবার কারো ধাক্কা লেগে ফোনটা না পড়ে যায়। তো তাই জন্য আমি একেবারে ভেতরে গিয়েই আমি দেখাচ্ছি, ও বাবার জন্য প্যান্ট দেখছিল, বাবা 6 পকেট প্যান্ট পরবে বলেছিল। তো এখানে এইগুলো সব সেট খুব সুন্দর লাগছিলো, তাই জন্য আমি ভাবলাম আমি যখন এসছি আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমরা যারা ঘরে বসে দেখবে তারা যদি পছন্দ হয় তো তাহলে এসে কিনতে পারবে। তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। তো বললো যে ঠিক আছে, আগে তোরটা কিনে নিই, তারপর দেখি বাবারটা কিনবো কি কিনবো না। আমি বললাম ঠিক আছে, তো চলো ওপরে। তো ওপরে গিয়ে আমার এখানে স্টাইল বাজারে আমার কিছু পছন্দ হয়নি অত, জানি না তোমাদের কার ভালো লাগছে না লাগছে, আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখিয়েছি কুর্তি এসে, দুর্গাপুজোর অনেক কিছু কালেকশন এসেছে। তো বার্থডের জন্য এইসব আমার ভালো লাগছিল না, আর আমার ইচ্ছা করছিল না, ও বলছিল নাও, তো আমি নিচ্ছিলাম না। আমি এইদিকে এসে কুর্তিগুলো দেখাচ্ছিলাম বাড়ি পরার মতন, এদিকে একটু
একটু একটু যাওয়ার জন্য। তো এইসব কুর্তি বেস্ট। তো তারপর আমরা চলে এলাম হচ্ছে এম বাজার। এম বাজারে গিয়েই এম বাজার থাকারে এরও আমার বেশি কাপড় কেননা ওখানে কাপড় জামাগুলো খুবই ভালো আর কাপড়গুলো খুবই সুন্দর। তো এই ফ্রকটা আমি দেখাচ্ছিলাম, এটা একটা মানে কুর্তির মতন বলতে পারো, কিন্তু এইগুলো যে লং লং পরে না গ্রাউন্ডের মতন ওরকম। তো আমি এদিকে ফ্রক দেখছিলাম, ওইদিকে দেখছিল, ও বার করে দেখাচ্ছিল আমাকে। আমি একটা লংই নিয়েছি, তো এরা লাস্টে যখন দেখাবো তখন বলবো। তো এটা কীরকম লাগছিলো, কিন্তু এটা একটু ময়লা ময়লা লাগছিলো। আর ওইদিকে এই ড্রেসটা আমাকে দেখাচ্ছিল, আমি বললাম এই ড্রেসটা, বলছে না না আমি এমনি দেখাচ্ছি, তুই যদি নিস তো তাহলে নিতে পারিস। তো আমি বললাম না আমার ভাল লাগছে না। তো তারপর একটা প্যান্ট আর জামার সেট ও পছন্দ হয়েছিল, এটাই আমি পরেছিলাম, আমার একদম ভাল লাগছিল না। তো তারপর কাউন্টারে গিয়ে ওর সাথে আর কি মারছিলাম, তো কেনা হয়ে গেছে। তো কিনে আমরা বেরিয়ে গেছিলাম। তো তখন আর দেখাতে পারিনি। এখন আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, সেটা এবার কী কিনতে যাচ্ছি কি না কিনেছি সেটা সব কিছুই ঘরে দেখাবো। এখন আমরা যাচ্ছি কিছু খেতে। তো কি খাবো, ঘরেরও সবার জন্য খাবার রোল নিয়েছি, বাচ্চান ধাবাতে গেছিলাম, চিকেন রোল নিয়েছি সবার জন্য। ও খায়নি, ওর সকালবেলা মানে দুপুরবেলা ভাত খেয়ে ওর নাকি এখনও পেট ভর্তি আছে, তো শুধু থামস আপ খাবে, ও তাই খায়নি রোল। তো এরকম থেকে রোল ফোল নিয়ে, আর রোলটা খুবই সুন্দর, দাম নিলে কী হবে 70 টাকা, কিন্তু আবার ঘরে চলে এসেছি। এবারে দেখানোর পালা কী নিয়েছি আমি। তো এখানে একটা ড্রেস নিয়ে নিয়েছি, দেখো এটা কীরকম লাগছে কী লাগছে, যা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি আমি বললাম, মানে দেখাতে পারিনি ঠিক করে, কারণ খাটে ওরা সব বসেছিল, তো তাই জন্য। তো এইটা আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট শুভেন্দু দিয়েছে, থ্যাংক ইউ। আর আমি তাই জন্য খুলে খালে দেখানোর চেষ্টা করছিলাম। তো ওই দিকে বসেছিল, ও বলছে আমাকে দেখাবে না, আমি আর ইচ্ছা করে ওকে দেখাচ্ছিলাম। আর একটা গিফট, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিজে থেকেই কিনেছি। এটা মা টাকা দিয়েছিল, ঠিক আছে, রাহুলের মা, তো তাই জন্য আমি এই দুটো আমার পছন্দ হয়েছিল, এটা আমি কিনেছি। তো এটা কেমন লাগছে, তো এর নাম দিয়েছি, রাহুল দিয়েছে এর নাম ট্যাপা ছেলেটা, আর মেয়েটার নাম দিয়েছি টেপি, ঠিক আছে। বলছে ওদের ওরকমই নাম হয়, আমি বলছি না ওরকম নাম হয় না। তো যাই হোক, তো এখানে ক্যান্ডিকে দেখানোর বাহানা আমি শুভেন্দুর সাথে আর কি মারছিলাম। শুভেন্দু বলছে করো না, আমি খালি গায়ে আছি, ভিডিও এনো না। তো এখানে তো কার আমার গিফটগুলো ভালো লাগলো তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। তো ভালো থাকবে, আসলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, আর কালকে দেখা হচ্ছে। তো তোমরা খুব ভালো থেকো।